আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দয়ালের রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা শুরু করলাম পুরা বিকাল থেকে। এই যে দেখো, আমাদের বাসায় মেহমান আসা উপলক্ষে নাস্তার জন্য এগুলো দেওয়া হবে। পুরো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নাস্তাতে কী কী দেওয়া হলো পুরো যে দেখো, মেহমানদের জন্য রান্না করা হলো মুরগির রোস্ট, মুরগি ভাজা, এগুলোই রান্না করতেছে এখন। মানে আমার জায়ের ঘরে আমার ঘরে পুরো একই ঘর, কিন্তু সবাই আমরা একসাথেই থাকি। আমার ঘরে যা হয় আমার জায়ের ঘরে যা হয় সব আমাদের। এই যে দেখো, মেহমান আসলো। কেন আসলো আপু, তখন যখন সময় হবে তখন বলবো, এখন বলবো না। কারণ এই যে মেহমানকে যে নাস্তা খাইতে দিল, আর এই যে দুপুরের খাবার, মানে দুপুরও না যেমন বিকালও না, এরকম টাইম। আর এই যে আমাদের কালকে যে রান্না করা হয়েছিল ডাটা, আর এই যে রাত্রে রুস রান্না করা হয়েছিল, এগুলো রয়ে গেছে। এখন গরম করে ভাবলাম এখন নাস্তা খেয়ে ফেলি। এই যে গরম করে নিতেছি পুরা। আর যে আমার হেপিন হ্যান আসলো, আসার পরে যে সবজিগুলো কেটে দিতেছে। তোমাদের ভাইয়া আসছে বললো কাকল সবজিগুলা, এই যে মনে করো আমার হেপিন হ্যান কেটে নিতেছে। পাশে মনে করো কাকটো সিদ্ধ দেওয়া হলো, আর এই পাশে মনে করো যে কালকে তরকারি করে একটু জাল দেওয়া হইতেছে, খেয়ে ফেলবো। আর এখন লাল শাকটা বসাই দিব। আর এদিকে যে হেপিন হ্যান সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন কাকটোর পাতাটা বানিয়ে নিতেছে। তাহলে আপনার পাশেই থাকো, দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা। পুরো আমার পাশে থাকবা। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর এই পাশে এখন মাছগুলা ভাইজা নিব। কারণ ঘুম থেকে উঠে পুরা আমার রান্না বান্না কাজকর্ম শেষ, আমার সব কাজ শেষ। সারাদিন আর কোনো কাজকর্ম নাই, শুধু নামাজ আর ঘুম, আর কোনো কাজ নাই পুরা। কারণ রান্না বান্না যেটা ঝামেলা সেটা তো সকালেই সারা হয়ে যায়, শুধু খালি তোমার ভাইয়ের জন্য। আমরা তা পুরা খাওয়া দাওয়া করার সময় হবে এই 2টা 2টায়। নামাজ টামাজ পড়ব, গোসল মোসল করি। তারপরে তোমার ভাইয়া তা পুরা খাইয়া শুয়ে পড়ে। সকালে উঠে আমরাও সকালে উঠে পুরো নামাজ টামাজ পড়ে আবার শুয়ে থাকি। তারপর ছেলেদের, বুঝো না, আমরা আবার সবসময় আপুর এই অবস্থায়। মানে আমার নাস্তা সকালে হয়ে যায়, তারপর দুপুরের খাবার তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। আর এখন এই যে মেয়ে বলতেছে লতি দিয়ে চিংড়ি দিয়ে ঝোল খাবে, মানে হালকা ঝোল রান্না করব। এই যে বড় বড় চিংড়িগুলো আছে না, ওগুলো ছোট ছোট করে কিউট করে কেটে নিলাম। এখন তেলে ভাইজা নেওয়া হইতেছে। তোমরা কে কে পুরা এইভাবে ঝোল খাইছো কখনো বলবা কমেন্টস করে। কচুর লতির ঝোল এভাবে রান্না করে খেয়ে দেখো পুরো, যে পুরা না খাইছো আর যারা খাইছো তো জানোই কেমন টেস্ট। কারণ অল্প অল্প করে হলুদ মরিচ দেওয়া হইলো পুরা। আমাদের ঘরে সবাই পুরো অল্প ঝাল খাওয়া হয়, বেশি ঝাল খাইতে পারে না, এই কারণে।
মশলাগুলো ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। কারণ আলুতে মনে করো একটু সিদ্ধ হইতে দেরি হয়, এই কারণে কষানোর মধ্যে আলুগুলা দিয়ে দেওয়া হলো। কষানো হয়ে গেছে, এখন লতিগুলা দিয়ে দিই। যা পুরো লতি কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব একটু নাড়া দিয়ে। লতি তরকারিটা কেমন হয়েছে দেখতে পুরো কমেন্টস করে বলবা। যেটা মনে করো দেখতে ভালো লাগে সেটা খাইতেও ভালো লাগে, অত লোভনীয় দেখা যায়। এভাবে পুরা খাওয়া যায়, তারপরে একটু হালকা ঝোল দিব আজকে। লতিগুলো যাতে না গলে যায়, অল্প আলতোভাবে জাল মানে লাগতে হবে। গলে গেলে তারপরে তরকারি ভালো দেখা যাবে না, খাইতেও মজা লাগবে না। এখন মনে করো দুই একটা বলক আসলেই নামিয়ে ফেলবো। লুচি তরকারিটা ওই পাশে দিয়ে দিলাম, এই পাশে মনে করো যে দুন্দুলের তরকারিটা বসাবো। মাছটা পুরো আগেই ভেজে নেওয়া হয়েছে, কষানো হয়ে গেছে। এখন ঝোলগুলা সবজিগুলা দিয়ে দিই, দুন্দুল আর আলু একসাথে দিয়ে দেওয়া হলো। একটু নাড়া দিয়ে এটা ডেকে দিব কষানোর জন্য। দেখো সুন্দর কষায় গেছে, মানে একটু ঝোল দেওয়া হয় না পুরা। দুন্দুলেতে যে ঝোল উঠছে পানি, ওই ঝোল ওই পানি পুরো একসাথে আর দেওয়া হয় না। এখন মাছগুলা দিয়ে দিব। তোমার ভাইয়া যে ওদিনকে একটা বড় মাছ নিয়ে আসছিল পাঙ্কাশ, ওই পাঙ্কাশ মাছ দিয়ে এই যে দুন্দুল দিয়ে আজকে রান্না করতেছি। তা তোমার ভাইয়া যা আসার সময় এগুলো নিয়ে আসলো, ফোন করে বলে দিছিলাম আলু শেষ হয়ে গেছে আর ক্যাপসিকাম নিয়ে আসো। মানে মনে করো যেমন সব ক্যাপসিকাম, তারপরে যে গাজর সব কাজই লাগে, যেমন ফ্রায়েড রাইস রান্না করতে সময় লাগে, তারপরে পিৎজা বানাতে সময় লাগে। আমরা তারপর বাসায় পুরো মাঝে মাঝে বানায় খাই পিৎজা, তারপরে ফ্রায়েড রাইস রান্না করি। এই জন্য শেষ হয়ে গেছে, বললাম নিয়ে আসতে। নাতির জন্য এই যে নিয়ে আসলো। তাহলে আপনার আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। যদি ভালো লাগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবা, আপনার আমার পাশে থাকবা। এই যে আমার রান্নার মেনুতে আজকে এগুলো রান্না করা হলো। তাহলে আপনার আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।